আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যাটা শুরু করেছি রান্নাঘর থেকে। সারাদিনের কাজ শেষে এখন রাতে রান্না করব। রান্না শেষ হলে পুরো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করব, কারণ পরিষ্কার রান্নাঘর দিয়ে পরের দিনের শুরুটা অনেক ভালো লাগে। আশা করি তোমরা আমার এই ছোট্ট সন্ধ্যা রুটিন উপভোগ করবে। চলো শুরু করা যাক। জানো তো, এই ভিডিওটা শুক্রবারে সকাল থেকে আমার শরীরটা এত খারাপ ছিল। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের ভাইয়া আমার অনেক কিছু ধোয়াধুয়ি করে দিয়েছে, কেননা ফ্রাইডেতে আমার খালা আসেন না। তো সারাদিন কোনো কিছুই রান্না করতে পারিনি। আমরা স্টার থেকে দুপুরের খাবারটা আনিয়ে খেয়েছি। তারপর সন্ধ্যার পরে যখন আমার শরীরটা ভালো লেগেছে তখন আমি চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম যে একটু তেহারি করে দিই, তাড়াতাড়ি হবে। ওয়ান ডিশ করলে মানে অন্য বেশ একটা ঝামেলা লাগবে না। তাই সন্ধ্যার পর রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছি। আর একটু বেশি করে রান্না করে রাখবো, যেন তারপরের দিন দুপুরবেলা আবার আমাদের হয়ে যায়। তো রান্না শেষ করার পর বাসন ধোয়া, চুলা মুছে রাখা আর রান্নাঘর গুছিয়ে নেওয়া, এগুলো আমার প্রতিদিনের অভ্যাস। এই যে রাতের বেলা রান্নাঘরটা পুরো ক্লিন করে রাখবো, মনটাও শান্তি লাগবে, ভালো ঘুম হবে। না তো রাতের বেলা যদি আমার রান্নাঘরটা এলোমেলো থাকে, আমার ঘুমই হবে না। সকালে উঠে ফ্রেশ একটা রান্নাঘর পাবো। তো আজকে আমি রান্না করছি, তেহারি রান্না করব। এর আগে বলেছে তোমাদের সাথে, তো দেখলেই মাংসটা আমি কষিয়ে নিলাম। আর রেসিপিটা তোমরা তো সবাই জানো তেহারি রান্নাতে, তো আমি তেহারি মশলা ব্যবহার করেছি। মাংসটা কষতে দিয়ে মাংসটা তুলে রেখে মাংসটা যখন হাফ ডান হয়ে যাবে, তারপর আমি পোলাও চালটা দিব। পোলাও চালটা ভালো মতো কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এক এক করে যে পোলাও চালটা ধুয়ে আমি এখন ঝরা দিয়ে রাখবো, আর এদিকে মাংস হচ্ছে। এরই মাঝে আমি কিছু মশলা ছিল, সেই মশলা জারগুলো ভরতে হবে সেগুলো ভরলাম। কিছু শুকনো মরিচ তোমার ভাইয়া এনেছে, শুকনো মরিচও ছিল না, সেটার জায়গা মতো রাখলাম। এরকম করে করে সাথে সাথে কিন্তু সব কাজগুলো পাশাপাশি সেরে নিচ্ছি। এতে করে আমার কিন্তু সময়টাও বেঁচে যাচ্ছে, আমার কিন্তু বসে থাকতে হচ্ছে না। আমি মাংস হতে হতে যা করার পাশাপাশি অন্যান্য কাজও করছি। তোমার ভাইয়া একটু বাইরে থেকে আসলো, আমি বললাম যে একটা মাংস খেয়ে দেখো যে সিদ্ধ হয়েছে কিনা। দেন এখন মাংসটা তুলে আমি চালটা দিব। তো আর মাংস যদি সিদ্ধ না হয়, সে মাংস কিন্তু খেয়ে মজা লাগে না, একদম সফট হইতে হবে। তো সেভাবে তোমার ভাইকে দিলাম, ও বললো হয়েছে। তো গরম দেখে বললাম যে তুমি একটা প্লেটে করে নিয়ে যাও, আমি দেখি আস্তে এখন মাংসটা তুলে আমি চালটা দিয়ে দিই। তো এইভাবে তোমার ভাইয়াকে দিলাম। আর জানো তো, তোমাদের সাথে ফ্লেভারটা শেয়ার করতে পারছি না, এত মজার ফ্লেভার বের হয়েছে কি আর বলবো। তো এই যে মাংসটা তুলে রেখে এখন আমি চাল দিয়ে দিব। ধুয়ে রেখেছিলাম ঝরা দিয়ে চালটা, সেই চাল দিয়ে এখন খুব ভালোভাবে ভুনবো, যেন পানি দেওয়ার পরে চালটা, অনেক সময় না পোলাও গলে যায়, সেটা হবে না, ঝরঝরা থাকবে। তো আমি আমার মতো করে আমি এভাবে সবসময় রান্না করি। দেন এই যে দেখো এখন এই তাওয়াতে করে আমি দমে বসিয়ে রাখবো। এদিকে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলবো। তো কিছু শুকনো মরিচ এনেছিলাম, শুকনো মরিচও শেষ হয়ে গেছে, সেটাও জায়গা মতো রাখছি। আমার এই মাটির হাঁড়িটাতে শুকনো মরিচ থাকে, আর যখন কিছু ট্রেলে নেই সেটা কাঁচের বয়ামে করে আবার রেখে দিই। তো এই যে জায়গা মতো। তারপরে আমার গরম মশলা গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া ছিল না, সেগুলো বয়ামগুলো ভরবো। গরম মশলা আমি সবসময় নিজে বাসায় তৈরি করে নেই। তো আজকে এখন ছিল না, যেহেতু গরম মশলাটা দিতে হবে, তাই আমি দোকান থেকে কিনে আনালাম রেডিমেড গরম মশলা গুঁড়াটা। দেন কালকে খালা আসলে পরে আমি নিজে কিছু মশলা মিলিয়ে দেন বাসায় করে নিই, সেটা অনেক দিন আমার চলে যায়। তো এতে এক এক করে সব কাজগুলো সেরে কাউন্টার টপটা পরিষ্কার করব। রান্নাঘর শুধু রান্নার জায়গা নয়, ভালোবাসার তৈরি একটি ছোট্ট ঠিকানা। দিন শেষে রান্নাঘর গুছিয়ে রাখার মধ্যেও আছে এক ধরনের প্রশান্তি। আর পরিষ্কার রান্নাঘর, শান্ত মন। প্রতিটি খাবারের পেছনে কিন্তু থাকে আমাদের যত্ন, সময় আর ভালোবাসা। সন্ধ্যায় রান্না আর গুছিয়ে নেওয়া ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো, প্রতিদিনের এই একটু একটু যত্ন ঘরটাকে সুন্দর রাখে। আর রান্নাঘরের ব্যস্ততায় লুকিয়ে থাকে পরিবারের জন্য ভালোবাসা। দেখো, এত অসুস্থতার মধ্যেও ভাবলাম যে এই বেলাও আমি বাইরে থেকে খাবো, তার চেয়ে আমি একটু কষ্ট করে হলেও একটা ডিশ বসিয়ে দিই। একটাই আইটেম করব, যেন এরকম একটা আইটেম করি যেন একবারেই হয়ে যায়। তো তেহারিটা বেছে নিলাম। আর এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি রান্নাবান্নার পরে রান্নাঘর ক্লিন করে আমি হয় ক্যান্ডেল জ্বালিয়ে দিই, আবার ভিনিগারও একটা কাপে করে না ভিনিগার রাখি, চুলার পাশেই আছে। এতে করে রান্নাঘরে যে একটা খাবারের একটা স্মেল থাকে, সেটা কিন্তু থাকে না। তো আমি সবসময় এটা চেষ্টা করি। আর দেখো, রান্নার পরে আমি গরম পানি দিয়ে আমার সোডা দিয়ে আর সাবান, কিছু সাবান ছিল, সাবানের গুঁড়ো একসাথে মিলিয়ে রেখেছি, সেটা দিয়ে কিন্তু আমি থালাবাটি ধোয়ার যে স্ক্রাবগুলো আছে, যে রুমালটা দিয়ে আমি কাউন্টার টপটা মুছছিলাম, সেগুলো সমস্ত কিছু কিন্তু ধুয়ে ফেলছি সাথে সাথে। এতে করে দেখা যায় কি আঠালো ভাবটা হয় না, পরিষ্কার থাকে সব সময়। তো এভাবেই আমি এখন এগুলো সব বাইরে মেলে দিব। আমার ফোম টোম সব কিছু আমি ধুয়ে নিলাম গরম পানি দিয়ে। আর এখানে কোনো ব্যাকটেরিয়া সিস্টেম করে সবশেষে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিব।
এদিকে আমার তেহারিটা পুরোপুরি ডান। এখন উপরে কিছু বেরেস্তা দিয়ে ঢেকে দিব, এটা ফ্লেভারটা তো আরও ভালো লাগবে। আর এই যে দেখতে পেলে ছোট্ট একটা গাছ, এটা পাম ট্রি, কী যেন পাম ট্রি বলে, এটা ছোটোই থাকবে, এটা আমি বৃক্ষমেলা থেকে নিয়ে এসেছিলাম। তো এই তো আমার কাজ শেষ, গোছানো রান্নাঘর, সুন্দর একটি নতুন দিনের প্রস্তুতি। অনেক মজা আল্লাহ হয়েছে। বাঁচালে সকালবেলা উঠে সুন্দর পরিপাটি একটা রান্নাঘর পাবো। ক্লিন হয়ে দেখতে গেছে। পেলে এখন কত ভালো লাগছে না দেখতে, চোখের শান্তি, মনের শান্তি, রাত্রেবেলা ভালো একটা ঘুম হবে। তো আজকে এখান থেকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। গুড নাইট, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।